আহ, 5 মিনিট ওভার হয়ে গেছে, আমরা মনে হয় ফর্মালি শুরু করতে পারি এখন। আসসালামু আলাইকুম সবাইকে যারা উপস্থিত হতে পেরেছেন। আমার কথা কি শোনা যায়? হ্যাঁ, ক্লিয়ার, কথা ক্লিয়ার, সমস্যা নেই। আপনারা সবাই জানেন যে আজকে আমাদের বসার উদ্দেশ্য, আমরা আসলে একটা সামাজিক বনায়ন কার্যক্রমে অংশ নিতে চাই, এবং এটা কোনো ব্যানারে না, কোনো রাজনৈতিক অরাজনৈতিক এরকম কোনো ব্যানারে না, আমরা স্ব উদ্যোগে এটা করতে চাই। সাতক্ষীরায় প্রাথমিকভাবে আমরা দেখতে পাইছি যে বেতনা নদীর দুই পাশে প্রচুর মাটি ভরাট করা হয়েছে। আগে এই জায়গাটাতে বাবলা বাগান ছিল, অন্যান্য গাছপালা ছিল যেগুলো এখন আর নাই। তো সেই জায়গাগুলোতে এখন আমরা নতুন করে বনায়ন তৈরি করতে পারি। আমরা প্রাথমিকভাবে এখন তাল গাছ লাগানোর সিজন, তো আমরা তাল গাছ লাগানোর একটা প্রাথমিক উদ্যোগ নিয়েছি। যদি আমরা এটা সফল করতে পারি, পরবর্তীতে আরো অনেক উদ্যোগ আমরা এরকম নিতে পারবো, যেমন পূর্বে যে বাবলা গাছটা ছিল এরকম বাবলা গাছ আবার আমরা লাগাইতে পারি কিনা। এবং এগুলো খুব একটা খরচ না, খুব সামান্য খরচে এগুলো করা যায়। যেমন আমরা আজকে তাল বীজ বেশ কিছু সংগ্রহ করছি, 600 পিসের মতো বীজ আমাদের কাছে আছে, 200 তাল। তো এটা আমাদের আনতে খরচ হয়েছে প্রতি পিস তাল 6 টাকা করে, আর সামান্য ভ্যান ভাড়া। তো খুব অল্প খরচেই কিন্তু আমরা 1000 পিস তাল গাছ লাগাইতে পারবো, বীজ লাগাইতে পারবো। তো একইভাবে বাবলা বাগানও যদি আমরা পরবর্তীতে করতে চাই, শুধুমাত্র ওই বীজ সংগ্রহ করতে হবে আর লাগাইতে হবে। একদিন যদি আমরা সবাই মিলে উদ্যোগ নিই, বিরাট একটা বাগান তৈরি করা সম্ভব। তো আজকে আপনারা দেখতে পাইছেন, আপনারা যারা আমাদের ফেসবুক পেজটাতে জয়েন করছেন, সেখানে আমাদের আপডেট গুলো আছে, আমাদের যে তাল বীজগুলো আমরা সংগ্রহ করতে পারছি সেটার ছবি আছে, কারা এই পর্যন্ত হেল্প করছে সেটারও ওখানে লেখা আছে। এবং এখানে সবচেয়ে বড় ব্যাপার হচ্ছে যে টাকাগুলো আসতেছে, এই টাকাগুলোর ম্যানেজমেন্ট। তো এটার জন্য আপনার ওই পেজেই একটা এক্সেল শিট পাবেন, গুগল শিট। তো সেখানে কে কত টাকা দিচ্ছে, আমাদের কোন পারপাস, কত টাকা কার মাধ্যমে ব্যয় হচ্ছে, যে কোনো সময় সাথে সাথে আপডেট পেয়ে যাবেন। এই পর্যন্ত ছিল ইনফরমেশন। এবার হচ্ছে আজকের মিটিং এর এজেন্ডাগুলো নিয়ে আমরা অল্প একটু আলোচনা করে আমরা বেশি দীর্ঘায়িত করব না। প্রথম এজেন্ডা হচ্ছে, আপনারা সবাই বেশিরভাগই এই এজেন্ডাগুলো পড়েই আসছেন, এজন্য আমি পুরোটাই আলোচনা করছি না, জাস্ট এজেন্ডাগুলো নিয়ে একটু আলোচনা করি। গাছগুলো কোথায় লাগানো যায় স্থানটা ফাইনাল করা, যেমন আমি প্রাথমিকভাবে বলছিলাম যে বেদনা নদীর দুই সাইড, এর বাইরেও আপনাদের পরিচিত যে জায়গাগুলোতে অন্তত 10টা গাছ ধরবে সেই জায়গাগুলোতেও আমরা এটা লাগাইতে চাই। তো আপনাদের কোনো প্রস্তাবিত স্থান আছে কিনা? প্রাণশায়ের খালের পাশেও যদি ফাঁকা জায়গা থাকে সেখানে লাগানো যেতে পারে। অবশ্যই, একটা ভালো প্রস্তাব। কেউ একটু যদি নোট ডাউন করি, জান্নাতুল মাওয়া, তুমি একটু নোট ডাউন করবা কাছে কাগজ কলম থাকলে? ওকে ওকে, করতেছি। ঠিক আছে। আর কোনো প্রস্তাবিত স্থান? সাকিবুল হাসানের পার্টিসিপেশনটা চাচ্ছি। আচ্ছা, প্রস্তাবিত স্থান আসতে থাক, যদি আরো আসে। আর এর মধ্যে আমি একটা ভিজিট দিলাম হচ্ছে বেতনা নদীর দুই পাশে। তো বেশ কিছু জায়গায় গাছ লাগানো হয়েছে, অন্যান্য গাছ, আবার সব জায়গায় তাল গাছ লাগানো যাবে না। কিছু কিছু জায়গায় একদম নদীর ধার দিয়ে চাষাবাদ হচ্ছে, ওই জায়গাগুলোতে আমরা যদি লাগাই তাহলে চাষাবাদের ক্ষতি হবে কিনা, বা তারা ওই গাছগুলো শেষ পর্যন্ত রাখবে কিনা। কিছু কিছু জায়গায় ওই যে বাড়িঘর তৈরি হয়েছে, তারা নিশ্চয়ই ভালো চোখে দেখবে না তাদের উঠানের মধ্যে দিয়ে যদি গাছ যায়। সেটা বৈধ কি অবৈধ সেটা আমরা আলো পরের ব্যাপার, ওটা আমাদের চিন্তার বিষয় না। তবে আমরা চিন্তা করব কারোর যেন ক্ষতি না হয়। ফাঁকা জায়গাগুলো, যেগুলো পরিত জায়গা, সেই জায়গাগুলো আমরা কাজে লাগাবো। আহ যদি ওই জায়গাটা অন্য কেউ কাজে লাগায় থাকে, ঠিক আছে, তারা ফাইন, তারা লাগাক। আমরা একেবারে ফাঁকা জায়গাগুলোতে কাজে লাগাবো। তো সেক্ষেত্রে কত পিস গাছ ধরবে সেটাও একটা ব্যাপার। তো এইটা আমার মনে হয় যে দেখতে যেতে হবে।
আমি যাব, সাথে আমার সাথে কে থাকবেন? সাতক্ষীরায় আছেন এমন কেউ কি আমার সাথে যেতে চান? সুবিধা হতো সিদ্ধান্ত নিতে। ইব্রাহিম হাসান খান। হ্যাঁ না উত্তর দিল। না, আমি আমি অন্য বিষয় বলতে চাচ্ছিলাম, অন্য একটু জি বিষয় অ্যাড জি, করতে প্লিজ চাচ্ছিলাম। প্লিজ এটা বলেন। প্রাণসার খালের এখানে সম্ভবত জেলা প্রশাসক বা কোনো একটা এর মাধ্যমে কার্যক্রম আছে সম্ভবত গাছ লাগানোর এখানে, হ্যাঁ, যতটুকু জানি। কিছু কিছু সামাজিক প্রতিষ্ঠান ওখানে লাগাচ্ছে। তো যে লাগাচ্ছে জায়গাগুলো বলতে ফাঁকা আছে অলরেডি সেই অলরেডি জায়গাগুলোতে আমরা লাগাবো। ফাঁকা ফাঁকা বলতে যতটুকু ফাঁকা রাখা যায় এভাবে জাল দিয়ে দিয়ে দুই সাইডে লাগাইছে, আমি দেখছি যতটুকু। এই পুরোটাই পাকা যদি বোল লাগানো থেকে হয়ে যায় ফাইন, আমরা অন্য কোনো জায়গা দেখবো। যেমন পাকা বোল আমরা থেকে কিন্তু ইয়ে পর্যন্ত, সাতক্ষীরা যে বাইপাসের কাঠিয়া দুই ব্রিজ পাশে আমরা পর্যন্ত। লাগাইছি এবং সেই প্রজেক্ট কিন্তু সফল। গাছগুলো বেশ বড় হয়েছে, আপনারা সবাই দেখতেন। আর একটা কাজ করা যাইতে পারে ভাই, আমি যতটুকু জানি যে নদীগুলো কাটছে নতুন করে এর দুই সাইডের গাছ সব মেরে ফেলছে। হ্যাঁ, ওইদিকে ওই নদীগুলো আমরা টার্গেট করতে কোন পারি। কোন নদী একটু বলেন তো? আমি যতটুকু জানি এই যে ওটা উম, ওই যে স্বামীদের বাড়ি আছে না, এই যে হ্যাঁ হ্যাঁ, এলাচর মরিচচাপ দিয়ে নদী আমরা ওটা। ব্যাংকদাহর। মরিচচাপ। হ্যাঁ হ্যাঁ, ব্যাংকদাহর যান না, ব্যাংকদাহর ওই নদীর ওখানে সম্ভবত খালটা কাটছে, ওই নদীটা হ্যাঁ, কাটছে, ওখানে নদী। দেখা যাইতে এবং পারে। ওখানে কিন্তু ওই যে প্রাণসায়ের খালের সংযোগ স্থল কিন্তু ওখানে। ওই জায়গায় প্রাণসায়ের খাল কাটছে কিনা, আর কাটলে ওই জায়গাটারও কি অবস্থা, এটা একটা ভিজিট দিতে হবে। আপনি তো সাতক্ষীরা সাইক্লিস্টের অন্যতম সদস্য, আপনার আরো বেশি নৌকোদর্পণে থাকার কথা। প্রয়োজনে ওইদিকে একটা ইভেন্ট ফেলেন। ইভেন্টের উদ্দেশ্যই হচ্ছে আমরা কোন জায়গাগুলোতে গাছ লাগাইতে পারি এবং কতদূর পর পর আমরা গাছ লাগাবো সেটার একটা প্ল্যান করে আমরা কয়টা গাছ ওইদিকে লাগাইতে পারি। আমরা সেই পরিমাণ এখান থেকে একটা ভ্যান নিয়ে ওইদিকে যেয়ে লাগায় ফেলবো। আমার মনে হয়। লাগানোটা বিভিন্ন একটা জিনিস আছে এখানে, মনে করেন আপনার সংরক্ষণ, গাছ লাগালে না, এই যে জেলা প্রশাসন যেটা করছে এখানে কিন্তু ওরা সুন্দরভাবে গাছগুলো সংরক্ষণের জন্য নেট দেয়নি, প্লাস্টিকের একটা নেট জি, আছে আমি যা, আমি ওটা দেখছি দিয়েছে এটা। দেখছি। হ্যাঁ, এটা খুব গুরুত্বপূর্ণ একটা কথা, কিন্তু এইখানেই হচ্ছে তাল গাছের একটা বিশেষত্ব যে তাল গাছের খুব বেশি সংরক্ষণের প্রয়োজন হয় না। ও একটু ছাগলে পাতা খেয়ে গেল, ও বেড়ে উঠে যায় শেষ পর্যন্ত। যেমন বাইপাসের দুই ধারে যে গাছগুলো, এটা কিন্তু আমরা কেউ সংরক্ষণ করি নাই। কিছু গাছ নষ্ট হয়েছে, বাট হইছে। এবার এই সংরক্ষণের প্রশ্নটা আসবে এখান থেকে পুরো 1 বছর পর। আমি গত বছর প্রাথমিক পাইলট প্রজেক্ট হিসেবে 15টার মতো গাছ লাগাইছিলাম বা 13টা। সেই গাছগুলো ফুটছে এখান থেকে মাস 2 আগে। একটা দুইটা করে পাতা বের হইছে। সুতরাং এই গাছগুলোর মধ্যে যেগুলো আমাদের চারা গজাবে সেটা আমরা আগামী বছর সংরক্ষণ নিয়ে আলোচনা করব। যদি এই 1000 গাছ থেকে আমরা 100 গাছ বা 50টা গাছও সংরক্ষণ করতে পারি, ঘেরা দিতে পারি, আমরা চেষ্টা করব দেওয়ার। আচ্ছা, আমার সাথে কি ওই যে গাছ কোথায় লাগানো যায় এটা যাইতে আগ্রহ আছেন কেউ? তানভীর আঞ্জুম খান ভাই, আপনি কোথা থেকে বলছেন? সাতক্ষীরা থেকেই? আমার ভাইয়ের ছেলে। ও আচ্ছা আচ্ছা, উনি কি পারবে যেতে? বা ইব্রাহিম ভাই, আপনি কি আমার সাথে যেতে পারবেন? ভাই আমি যেতে পারতাম, কিন্তু 24 তারিখ থেকে আমার পরীক্ষা, এই জন্য ওকে হয়তো ওকে, যেতে আগে পারবো না। পরীক্ষার প্রায়োরিটি দিতে হবে। ঠিক জি। আছে, আমি দেখি ওই সময়ে সময় করে যাকে পাই আমি কল দিয়ে ডেকে নেওয়ার চেষ্টা করব। দ্বিতীয় নম্বর এজেন্ডায় আসি। 420 ঘাটতি আছে। আমরা 600, আমি 200 তাল পেয়েছি আর কি। সম্ভবত ওখানে 600 বীজ হবে, একটু কম বেশি থাকতে পারে। কিছু বীজে দুইটা দানা হয়। তো সেক্ষেত্রে আমি এভারেজ ধরতে পারি যে 400 বা 500 বীজের ঘাটতি আছে। এই ঘাটতি পূরণের উপায় কি? আপনাদের আশপাশে কারো তাল গাছ আছে কিনা যেখান থেকে আমরা বীজ সংগ্রহ করতে পারি এবং প্রপার দাম দিয়ে নিব আমরা?
আচ্ছা, এতক্ষণ শুনলাম তো ফাহাদ ভাই, এখন আসলে বীজ পাওয়ার সময় না, কারণ তাল অনেক আগেই পেকে গেছে। এখন মূলত যারা মজুত করে রাখছে এরকম কারো কাছে থাকলে আপনি বীজ পাবেন, এছাড়া সম্ভবত বীজ পাবেন না, কারণ তাল অলরেডি আরো 1 থেকে 1.5 মাস আগে পেকে গেছে, আমি যতটা মনে হয় আমি দেখলাম। সাতক্ষীরায় সুলেমান ভাইয়া, সাতক্ষীরায় এখনো তাল পড়তেছে রানিং। এখান থেকে আমি যে বাড়ি থেকে তাল আনছি গত সপ্তাহেও আমাকে বলছে যে প্রতিদিন 20-30টা করে তাল পড়তেছে আর কি। সেই হিসাবে হ্যাঁ, মজুদ তাল থেকেও আমরা তাল পেতে পারি, বা আমরা এখানে যারা আছি আমরা যদি ভালো মতো এই জিনিসটা প্রচার করতে পারি, সচেতন করতে পারি, যারা বাড়িতে তাল ছেঁকে খাচ্ছে সেই আটিটা, বা তারা বাড়িতে কিছু আটি রাখে, সেখান থেকে আমাদের 10টা করে যদি আটি দেয়, 10 জন দিলেও 100 পিস আটি চলে আসবে। এবং আমি একটা প্রতিষ্ঠানে চাকরি করি, সেই প্রতিষ্ঠানে আমি এটা জানাই দিছি, সবাই মিনিমাম 10টা করে আটি আমাকে দিবে, তারা প্রতিজ্ঞাবদ্ধ, তারা দিবে আর কি। ওকে ওকে। এই সিস্টেমেও আসতে পারে আর কি। আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম সালাম। মাসুদুর রহমান ভাই। আমি মাসুদুর রহমান বলছি পাটুলিয়া থেকে। জি ভাই। ভাই আপনার অঞ্চলে তাল গাছ অনেক আছে আমি জানি। জি ভাই, আমি এখান থেকে 100 পিস মতো দিতে পারবো না। থ্যাংক ইউ, থ্যাংক ইউ। ভাইয়া জি ভাই। আপনার ফোন নাম্বারটা একটু বলবেন। জান্নাতুল মাও লিখে নাও নাম্বারটা। 08 ওকে, আমিও লিখে নিচ্ছি। 018 96 96 15 15 81 39। 8139। ওকে ভাইয়া, আপনার নাম্বার হ্যাঁ। সংশোধন করা হলো। আচ্ছা, জি, জি। এভাবে আমরা যারা মিটিং এ আছি সবাই চেষ্টা করব 5টা বীজ 10টা বীজ হোক, অসুবিধা নেই। মানে কনসেপ্টটা আমার এখানে যে আপনার লাগানো 10টা তাল গাছ যদি হয়, এবং এই আমাদের অঞ্চলে প্রায় চরকা পড়ে মানুষ মারা যাচ্ছে, তো একটা চরকাও যদি তাল গাছ টানে, টেনে তাল গাছের উপরে পড়ে, এবং সেখানে যদি একটা মানুষের প্রাণ সেভ হয়, এখানে আমাদের পুরো প্রজেক্টের সার্থকতা। এটা হচ্ছে আর একটা গুরুত্বপূর্ণ জিনিস আছে, আমার মনে হয় যে সবাই আমরা মুসলিম রিলিজিয়নে আছি, আসলে গাছ লাগানো এটা সদকা জারিয়া। সদকা জারিয়া বলতে কিছু জিনিস আছে যেগুলা মরার পরও সব যায়, যেমন পথচারী যখন ছায়া হেঁটে যাবে অটোমেটিকলি মৃত্যুর পরও এটা সদকা জারিয়া হিসাবে কাজ করে, সেক্ষেত্রে আমরা লাগাতে পারি। দুর্যোগের ক্ষেত্রে অনেকটা গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করে। উত্তম কাজ, মাল্টিপল, এবং আমাদের পরিবেশের জন্য তো দরকারি যেটা। হ্যাঁ, আর তারপরে ব্যাপার হচ্ছে আর্থিং এর যে ব্যাপারটা, যে বর্জ্যপাতের সময় এই আর্থিংটা খুব সহজে টানে কোন জায়গায়, যে জায়গা থেকে আকাশের কাছাকাছি তাল গাছগুলো সবচেয়ে উঁচু, যার কারণে সহজে ওই বর্জ্যপাতটা টেনে অন্য মানুষের প্রাণ সেভ করে। আচ্ছা, যাই হোক, আমাদের আমি 10টা বীজ দিতে পারবো মনে হয়। থ্যাংক ইউ, থ্যাংক ইউ। এইভাবে সামাজিক ভাবেই চলে আসুক। আমি জানি যে আমি বিভিন্ন অঞ্চলে গেলে একবারেই 1000-2000 বীজ হয়তো আসবে, কিন্তু আমি চাচ্ছি মানে সচেতন মানুষের কাছ থেকে 10টা করে বীজ আসুক, তারা এই জায়গাগুলোতে পরবর্তীতে 1 বছর পরে ভিজিট করবে এবং গর্ব অনুভব করবে যে এই বীজগুলো আমি লাগাইছি, এখানে আমার সশরীরে অবদান আছে। তো ইতিমধ্যে আমাদের সাথে জয়েন করছে আমার খুব কাছের একজন বড় ভাই, উনি জনতা ব্যাংক সাতক্ষীরা শাখার ম্যানেজার আব্দুর রহিম ভাই। ভাইকে আলোচনায় পরবর্তীতে অবশ্যই আমাদের সাথে অংশগ্রহণ করবেন পরের এজেন্ডাগুলোতে। আহ, এবার দ্বিতীয় নাম্বার ব্যাপার হচ্ছে বীজ কবে লাগালে সুবিধা হয়, এটা আপনাদের কারো জানা আছে কিনা? 3 নম্বর এজেন্ডা। আমার জানা মতে বৃষ্টির সিজন বাদে আর কি, মানে ভারী বৃষ্টির কারণে বীজ কিন্তু অনেক সময় পচে যায়। ওকে, এখন বৃষ্টির সিজন বাদে আমরা লাগাইতে পারি আর কি। ঠিক আছে, বীজগুলো আমি সংরক্ষণ করে রাখছি, তাহলে শুকনা পড়লেই আমি এটা লাগাবো। এক্ষেত্রে সর্বোত্তম হয় একজন কৃষি কর্মকর্তার সাথে কথা বললে সে আসলে সঠিক সময়টা এবং আমাদেরকে আসলে প্রোভাইড করতে পারবে, যে কোনো একজন উপজেলা লেভেলে হ্যাঁ, কৃষি আসলে কর্মকর্তার সাথে। ঠিক বলছে। ওকে, আমি এটাও জান্নাতুল মাওয়া নোট করো, আমরা কালকে কৃষি অফিসারকে এখন আমরা যুক্ত করতে পারতাম, কিন্তু 10:30টায় আসলে কল দেওয়া ঠিক হবে না।
আমরা কালকেই ওনারকে যুক্ত করব ইনশাল্লাহ। ঠিক আছে। উম, 3 নাম্বার এজেন্ডা হচ্ছে কৃষি কর্মকর্তার সাথে কথা বলতে হবে। কারা কিভাবে বীজ লাগাবে এটা একটা ব্যাপার আছে। এটা সহজেই আমাদের যারা ডোনার আছে আমরা চেষ্টা করলে হয়তো অনেক মানুষ বা জন নিয়ে এটা লাগানো সম্ভব হবে, কিন্তু আমি এটা চাই না। এটার পিছনে আমি খুব বেশি ইনভেস্ট করতেও চাই না আসলে। যার কারণে আমি চাচ্ছি যে এখানে যারা স্বতঃস্ফূর্ত ভাবে কাজ করতে আগ্রহী, আমরা এক বেলা যদি কাজ করি 15-20 জন, তাহলে এক বেলায় এটা লাগানো সম্ভব। তো সেক্ষেত্রে আমরা এই দিকটা যাইতে পারি কিনা। নিশ্চয়ই যাদের সময় আছে আমরা সবাই যদি আধা ঘন্টা করেও সময় দিই প্রতিদিন তাহলে হয়ে যাবে আর কি। প্রতিদিন না, একদিনেই শেষ করব, মানে প্ল্যান এটাই। আচ্ছা ঠিক আছে, একটা ভ্যান থাকবে, ভ্যানে বীজ থাকবে, এবং আমরা একটা না একাধিক ভ্যান লাগবে। এক একটা গ্রুপে আমরা 2-3 ঘন্টা কাজ করলেই যাতে বীজগুলো বসে যায়। এটা তো বেশি কষ্টের কাজ না, জাস্ট এক চাপ করে মাটি তুলে ওর মধ্যে বীজটা দিয়ে মাটিটা আবার দিয়ে দিতে হবে, দ্যাটস ইট। হ্যাঁ, সেটাই সেটাই। সেক্ষেত্রে আমাদের সদস্যরা এবং বিশেষ করে শিক্ষার্থীদের আমরা যদি যুক্ত করতে পারি, ওই অঞ্চলে হাই স্কুল আছে বা আমাদের পরিচিত এই আশপাশে যারা আছে তাদেরকে নিয়ে এটা করা যায় কিনা। জি জি, আমি পার্টিকুলার থেকে দেখে চেষ্টা করবো না আমার মতো। ভাই আসসালামু আলাইকুম, আমি একটু শুরু করতে পারি কিনা? জি সাকিব প্লিজ। আসসালামু আলাইকুম, আমি হচ্ছে সাকিব, পড়াশোনা করছি ঢাকা কলেজে পদার্থবিজ্ঞান বিভাগ। আমি আসলে সবগুলো কথাই শুনলাম, মোটামুটি সবার মতামত শুনলাম। আমার মনে হয়েছে যে আসলে আমাদের আরেকটু জিনিসগুলো একটু গোছানো হওয়া উচিত। প্রথমত আমাদের আসলে জোনগুলো সিলেক্ট করা উচিত যে কোন কোন জোনে আমরা আসলে গাছটা লাগাবো, এবং সব জায়গায় কিন্তু সব গাছ সুইটেবল না, এই জিনিসটা আমাদের মাথায় রাখতে হবে। আমি এই কার্যক্রমের সাথে বিগত দিনেও যুক্ত থাকার কারণে আমার একটা পয়েন্ট আসলে মাথায় আছে যে আমি কি পরিমাণ গাছ লাগাইতেছি এটার থেকে ভ্যারি করে আমি কি পরিমাণ গাছকে বাঁচাইতে পারছি, এই স্ট্র্যাটেজিটা অনেক মানে ভ্যারি করে এখানে। দ্যাটস ওয়াই আমরা মনে করি যে আসলে আমরা একটা পয়েন্টেই বারবার আটকে যাচ্ছি, যে তাল গাছ। হ্যাঁ, আমরা জানি যে তাল গাছ অনেক গুরুত্বপূর্ণ, এটা দরকার, কিন্তু শুধুমাত্র তাল গাছেই আমাদের সীমাবদ্ধতা থাকলে মনে হয় আমরা একটু মানে আমাদের কাজে বাধাগ্রস্ত শিকার হইতে পারি। আমরা তাল মানে বীজ বা যে আটির কথা আর কি ভাই বললেন, এগুলো সবই আমরা সংরক্ষণ করব, কিন্তু আমরা আসলে এর পাশাপাশি আরো বেশ কিছু গাছ আছে যে গাছগুলো কিন্তু আমরা চাইলে মানে রোপণ করতে পারি। অ্যাজ লাইক আমি যদি একটু বলি, আপনারা প্লাস মাইনাস করেন, এটা ফাইনাল না। যেমন কৃষ্ণচূড়া গাছ আছে বা বকুল গাছ আছে, যেগুলো নদীর সাইডে আসলে খুব ভালো লাগানো যায়। এবং নদীর সাইডে লাগানোর একটা মেইন রিজন হচ্ছে দুইটা। একটা হচ্ছে যে সেই গাছটা লবণাক্ত সহিষ্ণু কিনা, আর 2 নাম্বার হচ্ছে গাছটা আমাদের মাটিটাকে ধরে রাখতে পারবে কিনা। কারণ আমরা অনেকবার দেখছি যে জেলা প্রশাসন বা হচ্ছে বিভিন্ন সংগঠন থেকে গাছ লাগায় দিয়ে যায়, সেটা আসলে বেশি দিন মানে বাঁচাইতেও পারে না, আবার এমন জায়গায় এমন গাছ লাগায় যে যেটা ওইখানের জন্য পারফেক্টও না। তো সবগুলো কন্ডিশনের কথা আমাদের প্রথমত মাথায় রাখতে হবে। এরপর আসি হচ্ছে রিপোর্টের ব্যাপারটা। রিপোর্টের ব্যাপারটা হচ্ছে যে ধরেন মাছখোলাতে ফাহাদ ভাইয়ের এলাকা, ফাহাদ ভাই এই একটা জায়গায় 20টা গাছ লাগাইছে। ফাহাদ ভাইয়ের জন্য এইটুকু দায়বদ্ধতা থাকে যে সে 1 বছর পরে জন্য রিপোর্ট করতে পারে যে ওই 20টা গাছের মধ্যে কয়টা গাছ সে আলটিমেটলি বাঁচায় রাখতে পারছে। মানে এইটুকু দায়বদ্ধতা যদি না থাকে তাহলে এই গাছগুলো ওই লাগায় রেখে আসাটাই শেষ হয়ে যাবে। এখন ভাই আবার বলবো, এইটুকুই থাক আপাতত। হ্যাঁ সাকিব, অনেক গুরুত্বপূর্ণ কিছু ইনফরমেশন আসছে আপনার থেকে, কিন্তু এখন আমিও অনেক কিছু নোট করলাম এখান থেকে। এর কিছু উত্তরও আছে, যেমন আমরা পেজের নাম দিছি সামাজিক বনায়ন, যাতে আমরা তাল গাছে আটকে না থাকি। এবং মিটিং এর শুরুতে আমি বলছিলাম যে এখন তাল গাছের সিজন বলে আমরা তাল গাছটা লাগাচ্ছি, এরপরে বাবলা গাছ বা অন্যান্য গাছ লাগাবো। তো সেক্ষেত্রে আমাদের এই উদ্যোগটা সফল হইলে আমরা মনে হয় সাহস পাবো অন্যান্য গাছগুলো লাগানোর ক্ষেত্রে। আর গাছগুলো ফোটার পর অবশ্যই আমরা গাছগুলো যত্ন নেওয়ার ব্যাপারেও উদ্যোগী হব।
আমরা যদি প্রত্যেকেই 20 জন মানুষ যদি 10টা করে গাছের বেড়ার জন্য টাকা বরাদ্দ করি, বা ওই যে প্লাস্টিকের যে লাল কালারের বেড়াগুলো এখন চলতেছে ওগুলো দিই, এটা খুব বেশি কঠিন হবে না। 20 জন 10টা গাছে দিলে 200 গাছ কিন্তু আমার রেডি হয়ে যাচ্ছে। তো একবার উদ্যোগ নিলে, ছোট ছোট করে উদ্যোগ নিলে আমার মনে হয় থেমে থাকবে না, এবং আমরা অন্যান্য গাছেও যাবো ইনশাল্লাহ। আমাদের এজেন্ডা চলছিল কারা কিভাবে বীজ লাগাবে, তো এটার ব্যাপারে একটা সিদ্ধান্তে আসা দরকার। আপনারা কি মনে করছেন যে আমরা নিজেরা লাগাইতে পারবো, নাকি বাইরের লোকজন হায়ার করে লাগানো লাগবে? সাকিব, আপনার একটা বড় টিম আছে সাতক্ষীরায় আমি জানি, এবং তারা অনেক অ্যাক্টিভ। সেখান থেকে কি কিছু আসবে, বা আপনি ওই দিন, হ্যাঁ আমি ভাই, চাইবো যে আসবে, ঢাকা কিন্তু থেকে আপনি সেটা সাতক্ষীরায় আসবেন বৃহৎ স্বার্থে। হ্যাঁ হ্যাঁ হ্যাঁ, আমি হচ্ছে প্রথমত আমাকে আগে একটু ডেটটা আগে থেকে জানাইলে আমি হয়তো কিছু মানুষকে রিস্ক করতে পারবো। বা আমার মনে হয় আমার যে এলাকাটা বা মাসকুলা যে জোনটা আছে এইখানে আই গেস আমি আহ, কেউ না আসলেও আমি এখানে আসলে কাজ করে নিতে পারবো, কারণ এইখানে একটা টিম ওয়ার্ক করতে পারবো আমি। জি, আর আমি ইতিমধ্যে আমার স্কুলের 10ম শ্রেণীর সাথে কথা বলছি, তারা অনেক আগ্রহী এই কাজটাতে পার্টিসিপেট করার জন্য। আমি ওদেরকে বলছি তাদের টাকা পয়সার দরকার নেই, তারা সরাসরি এসে কাজ করে চলে যাবে, যাতে তারা বলতে পারে যে গাছগুলো আমরা লাগিয়েছি। সাথে সাথে আমাদের যারা অ্যাক্টিভ সদস্য, আমরা ডেটটা ফেলবো শুক্রবার, যেদিন আমরা সবাই ফ্রি থাকি। তো আমার মনে হয় বাইরের সদস্য নেওয়ার প্রয়োজন নাই, তাই না? মানে বাইরের আমার সদস্য ক্ষেত্রে বলতে আমার টাকা দিয়ে। ক্ষেত্রে প্রয়োজন নাই। আহ, আমি হচ্ছে আমার স্বেচ্ছাসেবক যতটুকু আছে আই গেস আমি এটা কাভার আপ করতে পারবো। আলহামদুলিল্লাহ, ঠিক আছে। তাহলে সাকিব আর একটা গুরুত্বপূর্ণ কথা বলছিল যে কোন স্থানে কোন গাছ, আসলে নদীর পাশে তাল গাছ আহ, যায় কিনা। আমরা ইতিপূর্বে কিন্তু তাল গাছ দেখছি, ওই অঞ্চলগুলোতে আছে, বেশ আছে। সেক্ষেত্রে এগুলো কি বেঁচে থাকতে অসুবিধা হবে? বেঁচে থাকতে অসুবিধা হবে না, তবে তাল গাছের পাশাপাশি আমরা হচ্ছে আহ কৃষ্ণচূড়া বা বকুল গাছ, মানে বট গাছ, মানে যাদের আসলে মূলগুলো অনেক দূর পর্যন্ত যাইতে পারবে, মাটিটাকে একদম সেট করে ধরে রাখতে পারবে, এরকম গাছগুলো বেশি দরকার। আমি মাঝে হচ্ছে আমাদের যে সাথে বন অধিদপ্তর থেকে কথা বলছিলাম, তো ওনারাও যে জিনিসটা বলছিল যে ওনাদের কাছে বট গাছ আর তাল গাছ এই দুইটা গাছ খুব শর্ট, কারণ ডিসি স্যার মানে যখন মন চায় নিয়ে যায়, নিয়ে গিয়ে আলটিমেটলি ফাঁকা করে ফেলছে, এরকম একটা অবস্থা। বাট ওনাদের একটু সময় দেওয়া লাগবে, ওনাদের কাছে অলরেডি কিছু আমাদের আছে। 10টা হলেও যাতে বট গাছ পাওয়া যায়, এইটা একটা একটু দরকার। বা আচ্ছা, প্রয়োজনে ওনার উনি আমরা এবার যিনি বন কর্মকর্তা আছেন ওনার সাথে আমার কথা হয়েছিল, তো উনি আমাকে বলছিল যে ভাই আপনি লোক পাঠান, আমি চেষ্টা করব আমার জায়গা থেকে, ডিসি স্যারের কোনো যদি রেস্ট্রিকশন না থাকে আমি আপনাকে বেশ কিছু গাছ দেওয়ার মানে ব্যাপারে আগ্রহী ছিলেন। ঠিক আছে। ওই যে সাত্তার স্যারও আমার সাথে মধ্যে কথা বলছিলেন এই ব্যাপারটা নিয়ে। তাহলে আমরা সমন্বয় করে, বলে দিয়েছিলাম আর কি। ওকে ওকে, সমন্বয় করে তাহলে কালকে আমরা আর কিছু বট গাছ বা অন্যান্য গাছ পেতে পারি কিনা, সেটা টাকা দিয়ে হলেও আমরা নিতে আগ্রহী। আর একই সাথে আমরা এই বছর না হয় ওইভাবে নিলাম, আগামী বছর অন্তত কিছু গাছ যাতে আমরা নিজেরা উৎপাদন করতে পারি, ওই বট গাছ কিভাবে লাগাইতে হয় এটা দেখে প্রয়োজনে আমরাই বীজতলা করে আমরাই গাছ উৎপাদন করব। ঠিক আছে, এটা প্রাথমিকভাবে গেল। পরের এজেন্ডাতে আমরা আসি। ওই দিন যারা বীজ লাগাতে আসবে তাদের জন্য আমরা খিচুড়ি রাখতে পারি কিনা, এটা সম্মান সূচক, বা আমরা একটা আনন্দ করলাম যে হ্যাঁ আমাদের দীর্ঘদিনের যে একটা প্ল্যান সেটা বাস্তবায়ন হচ্ছে। এটা কি রাখা যায়, বা এটা এক্সট্রা খরচ হয়ে যাবে? ভাই এই ক্ষেত্রে আমার মনে হয় আসলে বন অধিদপ্তর থেকে মানে ওনাদের সাথে কথা বললে ওনারা খুবই একটা রিজনেবল প্রাইসে আপনার গাছগুলো প্রোভাইড করবে। আপনি হয়তো মানে সব গাছ না পেলেও মোটামুটি ভাবে ওনাদের তো ওইখানে অফিসে সবকিছু আছে, গিয়ে দেখে আসলে করতে হবে, আর আগে থেকে বুকিং করতে পারলে ওনারা আপনার জন্য গাছ রাখতে পারবে।
কারণ আপনি যখন উৎপাদন করতে যাবেন আপনার এখানে পরিচর্যার কিছু ব্যাপার আছে, কিছু হ্যাসেল আছে। হুম, তো সেইগুলো আসলে বা মানে ইয়ে করতে পারবেন কিনা, ডিল করতে পারবেন কিনা, এগুলো এটাও আসলে একটা বিষয় কষ্টকর থাকে। হবে, এটা কষ্টকর হবে, হ্যাঁ। ঠিক আছে, তাহলে আমরা আমরা তাহলে আজকে আমি ডিসি স্যারের একটা মেসেজ দিছিলাম যে আমরা এটা করতে চাচ্ছি, হোয়াটসঅ্যাপে মেসেজ দিছি একদম ইনফর্মাল। এটা আসলে চিঠি আকারে দেওয়া উচিত ছিল আমার, কিন্তু উনি এখনো রেসপন্স করে নাই, করলে হয়তো আর একটু সুবিধা হতো এটা কথা বলতে। তো ওনার মাধ্যমে আমরা কি বন অধিদপ্তরের কথা বলবো, নাকি আমরা নিজেরাই যে কথা বলবো, কোনটা সুবিধা হয়? অবশ্যই ডিসি স্যারের রেফারেন্স দিলে সেটা বেটার হয়, কারণ ওনার আসলে যতটুকু ফ্রি দেওয়ার কথা ডিসি স্যার বললে উনি তার থেকে বেশি দিতে পারবে। সেই ক্ষেত্রে আসলে ডিসি স্যার পারমিটটা দিবে কিনা সেটাও একটা ভ্যারি করে। এই ক্ষেত্রে ডিসি স্যার হোয়াটসঅ্যাপে রেসপন্স করবে না, কারণ বর্তমান ডিসি আসলে হোয়াটসঅ্যাপ ইনঅ্যাক্টিভ। আমি তাকে বহুবার হোয়াটসঅ্যাপ করে পাই নাই। আপনি সরাসরি কথা বলেন। অথচ উনি একটা বিষয়ে আমাকে বলছে যে হোয়াটসঅ্যাপেই উনি 24 ঘন্টার মধ্যে অ্যাকশন নিবে। যদিও আমি দিছি হচ্ছে বিকালে, এখনো 24 ঘন্টা হয় নাই, দেখা যাক, না হলে এটা আমরা সরাসরি কখনোই যাবো। পসিবল না, আপনি দেখেন, আমি আপনাকে সময় দিলাম। আচ্ছা আচ্ছা, ঠিক আছে। তাহলে আমরা আমরা ওনার সাথে সরাসরি কথা বলার চেষ্টা করব, বা ইউনো সাহেব এই ব্যাপারে কতটুকু আগ্রহী, ওনাকে দেখে ভালো মানুষ মনে হয়েছে আমার। ওনার সাথে আমার খুব পার্সোনাল কিছু সম্পর্ক আছে, তো সেই ক্ষেত্রে আমার মনে হয় এই বিষয়টা নিয়ে আমি কথা বললে উনি কখনো ওনার ফুল সাপোর্টটা পাবেন। এই ক্ষেত্রে উনি কোনো মানে মানে দ্বিমত করবে না, বা ওনার যতটুকু সামর্থ্য আছে উনি ফুলটাই দিবে। সো ইনশাআল্লাহ। ইউনো স্যারের ব্যাপারটা নিয়ে আপনার কোনো করার দরকার নেই, এটা আমি না হয় তাহলে কালকে পুরোটা ব্যবস্থা করে দিতে পারবো। কালকে প্রাথমিকভাবে সাকিব হাসান, সাকিবুল হাসান ইউনো স্যারের সাথে কথা বলবে, আমি কৃষি কর্মকর্তার সাথে কথা বলবো। এটা তাহলে এই দুইটা ব্যাপার আসবে। আচ্ছা, পঞ্চম নাম্বার যে এজেন্ডা, এইটা এই যে নাস্তার ব্যাপারটা, এটা আসলে কিভাবে দেখছেন আপনারা? এটা কি আসলে প্রয়োজন আছে নাকি নাই? আপনারা বললে স্কিপ করব, আপনারা বললে রাখবো, কারণ আপনাদের ডোনেশনের টাকাই আমরা এটা হয়তো করতে যাচ্ছি শুধুমাত্র। এটা আপাতত আমার মনে হয় কি হোল্ড করেন, না বাদ দেওয়া না উত্তরানো, এটা পরবর্তীতে বাজেট ডিসকাশন অনুযায়ী সেশনে। সিদ্ধান্ত নেওয়া যাবে, তাই? হ্যাঁ হ্যাঁ। ওকে, ঠিক আছে, ঠিক আছে। আর 6 নাম্বার ব্যাপার হচ্ছে টাকার যোগান। এখনো পর্যন্ত আমাদের আপনারা জানেন যে আমাদের এই যে ইসে একটা পেজ খোলা হয়েছে, পেজে গুগল লিংকের মাধ্যমে আয় ব্যয়ের হিসাবটা ওখানে দেখানো হচ্ছে। আপনারা কি কেউ দেখেছেন জিনিসটা? ওখানে আমাদের আয় আছে এখনো পর্যন্ত 50 টাকা। আমি যদি দেখি, আমাদের গ্রুপে আছে সুলেমান ইসলাম, উনি টাকাটা পাঠিয়েছে বিকাশের মাধ্যমে। খুব সুন্দর মতো এখানে হিসাব রাখা আছে, আপনারা ক্লিক দিলেই এটা দেখতে পাবেন। আমি এটা অন করি, অন করে আপনাদেরকে বলি, 22/8 তারিখে বরগুনা থেকে সুলেমান ইসলাম বিকাশের মাধ্যমে আসছে 50 টাকা, আর এ পর্যন্ত খরচ হয়েছে 17 তারিখে তাল কেনা বাবদ 1222 টাকা, আর ভ্যান ভাড়ায় খরচ হয়েছে 90 টাকা। আমাদের এখনো খরচের পরিমাণ অনেক বেশি। তো সব মিলায়ে আমাদের এই খরচটা কে কিভাবে কতটুকু সাহায্য করতে পারবেন, এটা নিয়ে কথা বলবেন। একই সাথে বার্ষিক থেকে আমার সাথে একটু আগে যোগাযোগ করলো, তারা কিছু তালবিজ দিবে আমাদেরকে। এখন কি পরিমাণ দিবে এটা নিয়ে বিস্তারিত কথা হয় নাই। ওনার গ্রুপে জয়েন করার কথা আমাকে একটু আগে জানালো যে বাসায় পৌঁছায় নাই, উনি পথে আছে, যার কারণে গ্রুপে জয়েন করতে পারতেছে না, উনি পরবর্তীতে জানাবে আমাদেরকে। তো টাকা পয়সার ব্যাপারটা কতটুকু কি সমাধান করা যায়, যদিও আমাদের খুব বেশি টাকার প্রয়োজন নাই, যেটা প্রয়োজন আছে এটা কিভাবে সমাধান হবে? এখানে এস্টিমেট ব্যয়টা কি পরিমাণে হতে পারে, এটা আমি জাস্ট একটা উদ্বোধন করলাম যে খাতাটা লিস্টে জিরো সেজন্য, কিন্তু এখানে আসলে আনুমানিক কি পরিমাণে ব্যয়টা হতে পারে তার উপর আসলে আমাদের চাপটা ওইরকম হইলে মানে ইজি হবে যে আচ্ছা, আমি যে আমি জায়গায় 1 লাখ টাকা দরকার হলে সেখানে যদি আমি 100 টাকা দিই সেটা একটা আসলে কাকতালীয় বিষয়। এক্স্যাক্টলি। আমি একটা টেন্টেটিভ ধারণা দিই, এর সাথে কোথাও বাদ পড়ছে কিনা আপনারা জানাবেন। আমি এই প্রজেক্ট যখন ধারণা করছিলাম তখন ভাবছিলাম যে
প্রতি পিস তাল আমার 10 টাকা করে কেনা পড়বে, কিন্তু আমাদের আমজাদ স্যারের মাধ্যমে আমরা খুব কম খরচে মাত্র 6 টাকা পিসে আমরা তালটা সংগ্রহ করতে পারছি। 200 পিস তাল মানে 600 বীজ। বাকি বীজগুলো আসলে কি পরিমাণ খরচে আমরা সংগ্রহ করতে পারবো জানি না। আমাদের একটু আগে একটা ভাই পাটকেলঘাটা থেকে 100 বীজ দিতে চাইছে, তো সেটা কত করে পড়বে এখনো জানি না। সেখান থেকে আরো কত পিস আসবে, বা আমরা বাড়ি থেকে যে বীজগুলো সংগ্রহ করতেছি সেটা কি পরিমাণ আসবে এটার উপর খরচটা নির্ভর করছে। এরপরে এই বীজগুলো সংগ্রহ করতে আমাদের ভ্যান ভাড়া প্রয়োজন হচ্ছে। যেমন আমাদের আগের দিন লাগছে 90 টাকা, এটা আমার বাড়ির মোটামুটি পাশের গ্রাম থেকে, দূর থেকে আসতে গেলে আর একটু বেশি খরচ হবে। আর ওই দিনকে যেদিন আমরা বীজটা লাগাবো এই দিন আমাদের 2টা বা 3টা ভ্যান সব সময় লাগবে, মানে বীজটা বহন করতে, ওই যে টিমগুলো আমাদের কাজ করবে তাদের বীজ যোগান দিতে। সেক্ষেত্রে তারা হয়তো 500 টাকা নিতে পারে এক বেলা, আমাদের সাথে ফুল টাইম সময় দিবে, কয়েক ক্ষেপ বীজ নিয়ে যাবে, ভ্যান নোংরা হবে। আমি জানি না যে কত এক্সাক্ট খরচ, ধারণা করলাম 500 টাকা। তো 3টা ভ্যান যদি হয় তাহলে 1500 টাকা। এবং শিক্ষার্থীরা যখন যাবে ওই মানে এটা তো বৃহৎ অঞ্চল জুড়ে লাগানো হবে, 1000 বীজ একেবারে কম না। তো ওদেরও ট্রানজেকশনের জন্য একটা খরচ হতে পারে। এবং আমরা যদি খিচুড়ি রাখি সেখানে একটা সামান্য খরচ হতে পারে। আমরা যদি খিচুড়িটা নিজেরা রান্না করি এক ব্যাপার, আর হোটেল থেকে যদি 20 জনের আনা হয় সেক্ষেত্রে হয়তো 30, 40 বা 50 এরকম খরচ হতে পারে পার হেড। ওটা আমরা চাইলে স্কিপও করতে পারি। এই ছাড়া আসলে আমাদের আর তেমন কোনো খরচ নাই। কোনো কিছু কি মিস করে গেলাম? সেক্ষেত্রে আমরা যদি এস্টিমেট খরচটা বলি তাহলে প্রতি পিস বীজে যদি আমরা 2 টাকা করে ধরি, 400 বীজ বাকি আছে, এখানে আমি 1000 টাকাই ধরলাম। আর ওই দিনের ভ্যান ভাড়া 1500, তাহলে মোট 2500। আর আর কিছু নাস্তা খরচ মিলায় আমাদের সব মিলায় 4000 টাকার মধ্যে মনে হয় প্রোগ্রাম শেষ হয়ে যাবে, যদি অন্য কোনো গাছ কেনা না লাগে। এরপরে যদি অন্য গাছ লাগাই সেটা এক্সট্রা খরচ। আমার মনে হয় 4000 টাকা আপাতত কালেক্ট করতে পারলে হবে। ওরকম অ্যামাউন্ট কারেন্ট ব্যালেন্স কত আছে ভাই? কারেন্ট ব্যালেন্স তো মাইনাসে আছে। আপনি ওই যে আমাদের পেজে গেলে দেখতে পাবেন। এটা সামান্যই খরচ, এটা বিচিত্র কিছুই না। আসলে আপনারা এখন ডেটটা ফিক্সড করে একটা নির্দিষ্ট পরিমাণ টাইম ফ্রেম আপনারা বেঁধে দেন যে এই দিনের ভিতরে যেটা কালেক্ট হয় হোক, আর যদি কালেক্ট যদি হয়ে যায় তাহলে তো আলহামদুলিল্লাহ, আর যদি কালেক্ট না হয় ইনশাল্লাহ বাকিটা আমি কন্ট্রিবিউট করে দেবো ইনশাল্লাহ। তাহলে এটা আরেকটা ব্যাপার গেল। আমাদের এজেন্ডা আর বাকি আছে 7 অন্যান্য, লাস্ট এজেন্ডা। এর সাথে আর কেউ কিছু যুক্ত করতে চান কিনা, কোনো কিছু বাদ পড়লো কিনা? আমি আমার শ্রদ্ধেয় বড় ভাই রহিম ভাইয়ের কিছু মতামত আশা করছি। আব্দুল কাদের ভাইয়ের কোনো মতামত থাকলে বলতে পারেন। এখনো পর্যন্ত আমাদের সাথে সর্বোচ্চ সশরীরে বেশি অবদান রেখে চলেছেন আমজাদ হোসেন স্যার। জি জি জি, প্লিজ। শোনা যায় ভাইয়া? একদম স্পষ্ট। আচ্ছা, ধন্যবাদ। তোমার এই যে আয়োজনটা করেছে আমি খুব হাইলি অ্যাপ্রিসিয়েট করি। খুব ভালো একটা প্রোগ্রাম এটা। আমাদের আসলে সমাজে যে যেখানে আছি যার যার জায়গা থেকে আসলে এগিয়ে আসা দরকার। তুমি এগিয়ে আসছো, আর হয়তো তোমার টিম আছে, কিন্তু আমি বিষয়টা তোমার মাধ্যমে অবহিত হয়েছি। তুমি সহ তোমার টিমকে আমি ধন্যবাদ জানাচ্ছি আর কি।
তো যাই হোক, আমি অনেকগুলো শুনলাম আর কি। আমি একটুখানি আপডেটে ছিলাম কিছু সময়, আবার দেখলাম পরে তোমার মেসেজটা পেয়েছি। খুব ভালো লাগছে কথাবার্তা বলে, তোমাদের খুব এই ইয়াং জেনারেশনের যে তোমাদের চিন্তা চেতনা খুব ভালো লাগছে আমার আর কি। তো যাই হোক, আমি আসলে ওইভাবে তো আসলে সময় দিতে পারি না, যতটুকু পারি চেষ্টা করবো। আর যে খাওয়া দাওয়ার যে প্রোগ্রাম টোগ্রামের কথা বললে তুমি, যে 4,000 টাকা বা 5,000 টাকার মধ্যে হয়ে যাবে হয়তো, বা কিনলেও হয়তো খুব বেশি কস্টিং আসবে না হয়তো, হবে মনে হয়, অসুবিধা হবে না। তুমি খাওয়া দাওয়ার প্রোগ্রামটা অ্যাড রাখতে পারো, অসুবিধা নাই। আমি খাওয়ার প্রোগ্রামটা তোমার করে দেবো, অসুবিধা নাই। হ্যাঁ, জি, চেষ্টা ইনশাআল্লাহ। করবো। আমি 1,200 থেকে 2,500 টাকা দিলে যদি হয় আমার জি, পক্ষ জি, থেকে, অবশ্যই। 2,000 থেকে 2,500 টাকা দিলে হয় না, তুমি ওটা অ্যাড করে নিতে পারো। আমি এরকম কন্ট্রিবিউট করবো ইনশাল্লাহ, আশা করি। তারপরে যদি শর্টফলে পড়ো সেটা আমি দেখবো নি আর কি, ঠিক আছে? ইনশাআল্লাহ, ইনশাআল্লাহ। কিন্তু আমি চাই যে ওই দিন আপনি সশরীরে আমাদের সাথে সময় দেন। আচ্ছা, আগের থেকে জানাইও। তো তোমরা যারা আছো, আমি তোমাদের মধ্যে সাকিবেরও চিনি, মনে হয় আমার ছেলের বন্ধু মনে হয় সাকিব, তাই হ্যাঁ, না? হ্যাঁ, হ্যাঁ, হ্যাঁ। সাকিবের আমার ব্যাপারে ছেলের আপনার সাথে আমার বড় কথা ছেলের বন্ধু আর কি। যাক, তোমার এনার্জেটিক মানুষ, তোমরা পারবা, সব সোশ্যাল মানুষ। চেষ্টা করো। আমরা তো ওই 100% সময় দিতে পারবো না, যতটুকু পারি। না, তো না, আমি একটু দেখে তোমাদের গেলেই বলি এই হবে আমাদের। কাজটা। হ্যাঁ, হ্যাঁ, এই কাজটা খুব আসলে ভালো আপনারা একটা কাজ। এভাবে সাপোর্ট দিলেই ভালো ভালো কাজ মানে আসে আমাদের মাধ্যম দিয়ে আর কি। না, কাজটা খুবই ভালো কাজ আসলে। এই প্ল্যানটা করা, আজকে যে এই মিটিংটা অ্যারেঞ্জ করা, প্ল্যান করা, এই যে সামাজিক বনায়ন করতে হবে, এই যে তাল গাছ। আমাদের এক কলিগ আছে, ওনার মাকফুর রহমান, ফাহাদ মনে হয় চেনো ভালোভাবে। হ্যাঁ, হ্যাঁ। আমরা একসময় বাইপাসের দিকে করেছিলাম, মেডিকেল কলেজের রোড থেকে বাইপাসের দিকে, ওইদিকে কিছুটা করা আছে। ওখানে তাল গাছ গুলো আছে মনে হয়, মাঝে মাঝে দেখি জি, ওদিকে আপনাদের আছে। ওইগুলো 100 তো বর্ডারের ওইদিকেও কিছুটা করা হয়েছে। তো ঠিক আছে, তোমরা আগে যাও, অসুবিধা নাই। আমি চেষ্টা করবো না, আমি তোমার 2,500 টাকা ইনশাল্লাহ দেবো। সেই হিসেবে তোমরা অ্যারেঞ্জ করো, সমস্যা নেই। তারপরে তো শর্টফলে পড়ে দেখবে নি, আমি সমস্যা নেই। হ্যাঁ, ইনশাআল্লাহ। ঠিক। আগে যাও, সমস্যা নেই। আর তোমরা যারা শিডিউল করলে আমাকে একটু ইনফর্ম করো। শাকিব যেমন ঢাকা থেকে আসবে, আমার একটু বলো, আমি ফ্রি থাকার চেষ্টা করবো ইনশাল্লাহ। ইনশাআল্লাহ, ইনশাআল্লাহ। থ্যাংক ইউ। ঠিক আছে। আর ওই ভ্যানটা তো তোমরা হায়ার করে নিও, আর গাছ লাগানোর জন্য আলাদা ম্যান হায়ার করতে হবে না, পেয়ে যাবা। দেখো, অসুবিধা হবে না আমার মনে হয়। হ্যাঁ, হ্যাঁ। হ্যাঁ, যাক, আপনি পেয়ে যাবে 100। অল্প কথায় সবগুলো এজেন্ডাতে আমাদের মোটামুটি ধারণা দিচ্ছেন। আমরা অনেক বেশি আশাবাদী এবং ভরসা ভরসা পেয়েছি যে আমরা খুব সহজে কাজটা তুলতে পারবো। এবং এখান থেকে অসুবিধা নাই, চেষ্টা করে যাও। জি, জি, এখান থেকে এক্সট্রা আমাদের যে অর্থটা থাকবে সেটা দিয়ে আমরা আবারও পরের প্রজেক্টে কাজে লাগাবো। পরপরই আমরা বাবলা বাগান বা অন্যান্য যে প্রজেক্ট গুলো আছে সেটা একই সাথে কাজে লাগাবো। ইতিমধ্যে আমাদের সাথে জয়েন করছেন আমরা বন্ধু ফাউন্ডেশনের ফাউন্ডার নাহিদ হাসান। তো আমাদের এজেন্ডা গুলো মোটামুটি আলোচনা শেষ। তো এখন এই বিষয়ে এই পর্যায়ে নাহিদ ভাই, আপনি কিছু যদি বলতে চান, আমাদের মোটামুটি আলোচনা শেষ। আসসালামু আলাইকুম। আমি আসলে খুবই আন্তরিকভাবে দুঃখিত। আমি একটা খুবই জরুরি কাজে ছিলাম, এর জন্য আমি ফাহাদ, আপনি ফোন করছিলেন, আমি ধরতে পারি নাই। আর মেসেজটা এখন দেখলাম বাসায় এসে, এবং দেখেই হচ্ছে যে আমি জয়েন করলাম। তো হচ্ছে যে আমি তো আসলে সেভাবেই তো কিছু শোনার সৌভাগ্য হয়নি। তো তারপরেও হচ্ছে যে বলতে চাচ্ছি যে মিটিং এর এজেন্ডা যেটা, গাছগুলো কোথায় লাগানো যায়, 420 ঘাটতি আছে। আচ্ছা, বিষয়টা হচ্ছে যে আমার মনে হয় যে যে জায়গাটাতে লাগানোর সিদ্ধান্ত, এখানে সবাই আছেন আমার পরিচিত, কাদের সহ সবাই যারা আছেন, অবশ্যই সবাই মিলে একটা হয়তো ভালো সিদ্ধান্ত নিছেন। তো আপনারা যে সিদ্ধান্ত নিছেন, আমি সেই সিদ্ধান্তের সাথে আছি। আমাদের সংগঠন আমরা বন্ধু সেই সিদ্ধান্তের সাথে আছে, কোনো অসুবিধা নাই। আচ্ছা, তাহলে তবে একটা বিষয়, গাছটা লাগাবো আমরা, ঠিক আছে। তবে আমার মনে হয় কি, এখানে গাছটা রোপণ করার চেয়ে গাছটা পরিচর্যা করে সেটা আসলে দৃশ্যমান করাটা মনে হয় খুবই গুরুত্বপূর্ণ, আমার স্বল্প জ্ঞানে যেটা বলে। তো এটা বিষয়টা নিয়েও একটু আপনারা ভাববেন, এবং সেভাবে একটা প্ল্যান করে কি করা যায়, একটু বিষয়টা একটু মাথায় নিয়েন। জি, ধন্যবাদ নাহিদ এই আর ভাই। কি। আমরা মোটামুটি লম্বা সময়ের একটা আলোচনা করে ফেলছি ইতিমধ্যে। তো আমি খুব সংক্ষেপে সামারাইজ করি যে গাছগুলো কোথায় লাগানো যায়। এটা আমাদের বেতনা নদীর দুই পাড় এবং প্রাণসায়ের খাল এবং মরিচচাপ নদী, এই তিনটা প্রস্তাবিত আসছে। আর 420 ঘাটতি আছে
তো 400 বীজ থেকে 100 বীজ আমরা আশ্বাস পেয়েছি পাটকেলঘাটা অঞ্চল থেকে আসবে, বাকি কিছু কিছু বিভিন্ন পরিবার থেকে আসবে। বাকি বীজগুলো নিয়ে এখনো চিন্তা করতে হবে। নাহিদ ভাই, আপনার অঞ্চলে তাল গাছ আছে জানি, যদি আপনি কালেক্ট করতে পারেন আমরা এখান থেকে ভ্যান পাঠিয়ে দিব, বা আপনিও পাঠিয়ে দিতে পারবেন, এই ব্যাপারটা নিয়ে ভাববেন। 3 নম্বর এজেন্ডা, বীজ কবে লাগালে সুবিধা হয়, এটা কালকে কৃষি অফিসারের সাথে কথা হবে। আর 4 নাম্বার, কারা বীজ লাগাবে এটা আমরা নিজেরাই লাগাবো। আপনার আমরা বন্ধুর সাতক্ষীরা সদরের যে সদস্যগণ আছেন তারাও হেল্প করবেন। আমাদের জনতা ব্যাংকের সাতক্ষীরা শাখা থেকে যদি কেউ আসতে চায় তারা আসবেন। আমাদের ফ্রিল্যান্সিং গ্রুপের যদি কেউ আসতে চায়, আশপাশে আমাদের আমজাদ স্যারের গ্রুপ আছে, তারা আসতে চাইলে আসবেন। সাকিব আসবে ঢাকা থেকে, প্লাস আমরা চেষ্টা করব কিছু স্টুডেন্টও এদের এটার সাথে সম্পৃক্ত করার। আর ওই দিন নাস্তা থাকবে কিনা? হ্যাঁ, ওই দিন নাস্তা থাকবে, এবং আমরা হয়তো খিচুড়ি রান্না করি বা হোটেল থেকে কালেক্ট করি, এটা আমরা ওই সময় সিদ্ধান্ত নিয়ে নেব ইনস্ট্যান্ট। আর টাকার জোগান কিভাবে আসবে? এখন আমাদের ফান্ডে আছে 50 টাকা। আব্দুর রহমান ভাই উনি 2500 টাকা দেওয়ার জন্য আমাদের দিতে চেয়েছেন আমাদেরকে। আমাদের সাথে সার্বিকভাবে থাকবেন সুলাইমান ইসলাম, এবং আমরা বন্ধু ফাউন্ডেশন থাকবে, এবং একই সাথে বার্ষিক আমাদের কিছু বীজ দিয়ে সাহায্য করতে চেয়েছে। এটা ছিল হচ্ছে বীজ এবং টাকার বিষয়। আর অন্যান্যর মধ্যে আলোচনা আসছে যে আমরা তাল গাছ ছাড়াও বট গাছ, কৃষ্ণচূড়া গাছ বা এরকম লবণ সহিংস আর কোন কোন গাছ লাগাইতে পারি সেটা নিয়েও আমরা ভাববো। এই হচ্ছে আমাদের মিটিং এর সামারি আজকের। আর ফাহাদ ভাই, একটা বিষয় সেটা হচ্ছে যে এই যে তালের বীজ আমরা আসলে কতগুলো লাগাচ্ছি? আমরা তালের বীজ রোপণ করতে কতগুলা? 1000 বীজ বপন করা হচ্ছে আমাদের প্ল্যান। আচ্ছা, তাহলে আপনার তো মানে আমাদের তো মূলত লাগবে হচ্ছে বীজ, বীজ, এক্স্যাক্টলি, তালের বীজ লাগবে। বীজ লাগবে। আমাদের তো তালের বীজ লাগবে। এখন হচ্ছে যে তালের বীজ যদি নার্সারিতে যোগাযোগ করা হয় তাহলে কি, মানে এটা করছেন কিনা, আমি যেহেতু প্রথম থেকে ছিলাম না এই জন্য, মানে নার্সারিতে আলোচনা করছেন কিনা, বা বার্ষিক যেখান থেকে বীজ নিয়ে দিবে, তো আমরা যদি মানে পেমেন্ট করি তাহলে 1000 বীজ ওনারা দিতে পারবে কিনা? ভাইয়া, ইতিমধ্যে আমাদের গ্রুপে আছেন আমজাদ হোসেন স্যার। স্যার আমাদেরকে 600 বীজ খুব কম দামে কিনে দিছে। নার্সারিতে তো আসলে বীজ পাওয়া যায় না, তাল গাছ যাদেরকে আছে তাদের কাছ থেকে নিতে হয়। আমরা সরাসরি ওই যে গাছ মালিকের সাথে কথা বলে বীজটা নিতে চাচ্ছি। আচ্ছা, তাহলে স্যারের কি হ্যাঁ আর সোর্সিং হ্যাঁ স্যারের যদি সোর্সিং আর জি, থাকে যদি, জি। তাহলে আমরা ওটা কি আমাদের আমজাদ ভাই বলতে হর্টিকালচারের আমজাদ ভাই? না, 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 হর্টিকালচারের আমজাদ ভাই না, এটা হচ্ছে দ্য পোলস্টার স্কুলের আইসিটি টিচার। ও বুঝতে পারছি। আচ্ছা ঠিক আছে। হর্টিকালচারের আমজাদ ভাই কি এখন আছে সাতক্ষীরা সদরে? ওনার পোস্টিং হয়ে গেছে সাতক্ষীরা সদরে না, ওই হর্টিকালচার সেন্টার লাফসা বাইপাস সড়কের সাথে ওনার হ্যাঁ, পোস্টিং হ্যাঁ, হ্যাঁ। হয়েছে ঢাকাতে। খামার বাড়ি ঢাকার ওই যে ফার্ম গেটে, কিন্তু উনি এখনো ট্যাগ করা আছে এই সাতক্ষীরা মানে হর্টিকালচারে ট্যাগ করা আছে এখনো। হ্যাঁ, ওনার সাথে কথা বললে উনি মনে হয় আমাদেরকে কিছু হেল্প করতে পারে। তা আমি কালকে, এখন তো অনেক রাত হয়ে গেছে, ওনার সাথে পার্সোনালি সম্পর্ক আছে। আবার ওই তো মনির ভাইয়ের কথা বললে, কৃষি অফিসার কথা বললে আমার কথা বললেও সমস্যা নাই, ওনাদের সাথে আমার খুব ওকে, পার্সোনাল রিলেশন আছে। ওকে, ওকে, ঠিক আছে। আমি কালকে রাত্রে অনেক রাত হয়েছে, তো আমি মনির ভাই বা ওই আমজাদ ভাইয়ের সাথে কালকের কথা বলবেন এই সকালে। জি, ঠিক আছে। নাহিদ ভাই, ফাহাদ ভাই, তাহলে হচ্ছে যে মোটামুটি আমরা আগাই, আর হচ্ছে যে ওয়ান টু ওয়ান কথা বলে নিবানে যে কোনো আমরা বিষয়ে কি আলোচনা। আমরা কি এই আলোচনা আসলে এইভাবে আলোচনা করা বেশ কঠিন, সবার সময় ম্যানেজ করা। আমরা কি একটা মেসেঞ্জার গ্রুপ করতে পারি? সেটা একটা গ্রুপ করলে ওখানে মেসেজ গুলো থাকলে বেশি মানে পাওয়া যায় আর কি, পরামর্শ পাইলে সেগুলো নোট ডাউন করা হলে এটা ভালো হয় ঠিক বেশি। আছে। আর যারা এখানে আছেন সবাইকে তো সবাই হচ্ছে আমাদের পেজে লাইক দিয়ে ওখানে সাথে থাকতে পারবেন, নিয়মিত আপডেট গুলো পেজে পেয়ে যাবেন। আমরা ঠিক আছে ভাই। ঠিক আছে, বাকিটা আমরা মেসেঞ্জার গ্রুপে আরো আলোচনা করে ফেলবো ইনশাল্লাহ। আজকে মিটিং এখানেই সমাপ্ত ঘোষণা করা হলো।